বছর কয়েক পরে লাগলে ভাঙো ভরে না তো ভরে নদীর কুল যদি ভেঙে যায় সেটি 10 বছর হোক 20 বছর হোক সে ভাঙা জায়গাটা আবার পূরণ হয় আবার পূর্ণ হয় কিন্তু দেব দুর্লভ মানব জন্ম আমরা নিয়েছি আমাদের এই জীবন যদি একবার ভাঙনে ধরে এই জীবন আর সে ভাঙা কোনোদিন পূরণ হয় না যার কারণে ভাঙলো নেই আমার এই মানুষ নদীর শুকায় গিয়েছে আজ রে আমার এই জীবন জ্যোতি যে কারণে ভাঙলো রে আমার এই মানুষ নদী শুকায় গিয়েছে আজ রে আমার এই জীবন জ্যোতি পাখিলো সুর রে কোন ভাবিনীর ভাবে ধরে ভরা নদী পড়লে সোনা চলে যাবে মাছ লাগলো না গোবিন্দ সেবাই রে করে বাজে নদীতে জল আছে যতক্ষণ
মাছ আছে ততক্ষণ। আমি তিস্তা নদী জলের কথা বলি নাই, আমি তিস্তা নদীর কথা বলি নাই। এই যে আমার জীবন নদী, এই জীবন নদীর কথা বলেছি। একদিনের সাধনায় আমার এই জীবনটা আমি লাভ করতে পারি নাই, এই জন্মটা লাভ করতে পারি নাই। 84 লক্ষ জনে ভ্রমণ করে মাগো তারপর আমরা মানুষ করে জন্ম পেয়েছি। নদীতে যেমন মাছ আছে, আমাদের এই জীবন নদীতেও তেমন মাছ আছে। আমার এই জীবন নদীতে 5টি মাছ আছে। সেই 5টি মাছ জীবাত্মা, ভূতাত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর, পরমাত্মা। জল না থাকলে যদি মাছ থাকে না, আমার জীবনটাও তো ঠিক তাই। যোগী ঋষি মহামনীষীরা কি বলেছে? বিন্দু ধারণং বাসনম, বিন্দু ত্যাজনম মরণম। বিন্দুকে যে যত রক্ষা করতে পারে, এই নদীর জল নদীতে তত তাড়াতাড়ি বাড়ে। আর যে যত বিন্দু করে ক্ষয়, জল শুকিয়ে নদীর মধ্যে জল পড়িয়ে যায়। ওই 5টি মাছ তখন এই নদীতে আর থাকবে না। তাই তো দীক্ষা শিক্ষার প্রয়োজন। তাই তো মধুমাখা হরিনামের প্রয়োজন। ওরে একটা মহাকামিকা লক্ষ হীরা বেশ্যার কাছে গিয়েছিল না? হরিদাসকে পাঠিয়ে দিয়েছিল। একটি যবন সন্তান, মুসলমানের সন্তান হরিদাস ছিল। হরিদাস সাধু হয়ে বসেছে। কাজিয়ে বলল, এই লক্ষ হীরা শোন, বেটা মুসলমানের ছেলে হয়ে কৃষ্ণ নাম গিয়ে গিয়ে ওই গাছের তলে বসে সাধু সেজেছে। যত খুশি তুই তত টাকা নিবি, হীরা মানিক শৈবাল কাঞ্চন যা চাবি আমি তাই দিতে চাই। কিন্তু এই রাতের মধ্যে ওই সাধুরে কামসাগরে নামানো চাই। লক্ষ হীরা বলল যে আমার এটা একটা চোখের পলক শুধু। আমার নাম লক্ষ হীরা কেন জানেন কাজী সাহেব? 1 লক্ষ হীরা না হলে কেউ আমার কাছে আসতে পারে না। আমি এমনই রূপযৌবন কন্যা, লক্ষ হীরার নিচে আমার কাছে কেউ আসতে পারে না। আমি এখনই যাচ্ছি, কাজী সাহেব আপনি চিন্তা করবেন না। হরিদাস
সন্ধ্যাবেলায় গিয়ে আসনে বসবে, 3 লক্ষ নাম পূর্ণ করবে এর সূর্য উদয়ের আগে। তার গুরুদেবের আদেশ। লক্ষ হীরা গিয়ে উপস্থিত। এই সাধু মহারাজ চমকে উঠছে, উপরের দিকে দৃষ্টি করে শরণের দিকে দৃষ্টি দিয়েছে। হ্যাঁ বলুন, কি বলতে চাই? বলতে চাই, তুমি মহারাজ, আমি একটা ভিখারিনী, তোমার কাছে কিছু ভিক্ষার জন্য এসেছি। কি ভিক্ষা চাও? বলে আমি কামিকা, আমার ইন্দ্রিয় এখন গরম হয়ে গেছে, আমাকে তাপ দিয়ে শীতল করে দাও। হরিদাস কানে হাত দিয়েছে। কাজী সাহেব চুপি চুপি দূরের থেকে দেখতেছে। শোনো, আমি তোমার মনের বাঞ্ছা পূর্ণ করতে চাই। ছোট ছোট, হ্যাঁ ছোট ছোট, আমি তোমার মনের বাসনা পূর্ণ করতে চাই, কিন্তু আমার দেহ, মন, প্রাণ, আমার বলতে যা কিছু আছে, আমার সবকিছু আমি আমার গুরুর চরণে অর্পণ করে দিয়েছি। তিনি আমাকে একটি বাক্য দিয়েছেন, সূর্য অস্তের থেকে সূর্য উদয় পর্যন্ত এই সময়টুকের ভিতর আমার 3 লক্ষ নাম পূর্ণ করতে হবে। লক্ষ হীরা কয়, আমি সমস্ত বুঝি না, আমি তোমারে চাই, আমার অন্য কিছুর ওই গুরু আমি বুঝি না, আমার মনের বাসনা পূর্ণ কর। বলে শোনো, এই নাম পূর্ণ করে যদি রাত বাঁচে, আমার গুরু বাক্য পালন পূর্ণ করা হলো, আর তোমার মনের বাসনাও পূর্ণ করা হবে। কিন্তু যদি রাত বাঁচে তবে সে লক্ষ হীরা, ঠিক আছে আমি দাঁড়িয়ে আছি, তুমি তোমার নাম পূর্ণ করো। লক্ষ হীরা দাঁড়িয়ে আছি, আর হরিদাস তার নাম পূর্ণ করতেছে। নাম পূর্ণ করতে করতে পূর্ব আকাশে সূর্য উদিত হয়ে গেছে। হলো না? হলো না? আজকে লক্ষ্য ফিরে যাও। দিবা ভাগে করিলে রমণ, উভয়ের অকালে হইবে মরণ।